সকালের শুরুটা যদি এরকমভাবে হয় তাহলে সারাটা দিন ভীষণ ভালো কাটে। সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে বারান্দায় চলে আসি কোন গাছে কি কি ফুল ফুটে আছে সেই সব দেখার জন্য। যাই হোক, সব কাজকর্ম সেরে নিয়ে আজকে হর হর মহাদেবের দিন, সোমবার 27 তারিখ, আর 27শে জানুয়ারি মানেই জানো আমার জন্মদিন আর অ্যানিভার্সারি দুটোই একই দিনে। তো আর দেরি না করে সকাল সকাল স্নান করে আগে পুজোটা সেরে নিচ্ছি, কারণ আজকে আমার সেরকম তো কোনো কাজ নেই, কারণ সকালের সমস্ত রান্না বান্নার প্রিপারেশন শুভ্র ওদিকে করে। ওই দেখো বলতে বলতে দিদিও চলে এসছে। জিজু যেহেতু অফিসে, তো দিদি একাই চলে এসেছে, আর ওইদিকে শুভ্র সব রান্না বান্না করে ও গেছে স্নানে, আর এদিকে আমার পুজো দেওয়াও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমার যদিও অত কিছু খেয়াল ছিল না, সকালবেলা মাকে ফোন করে জানতে পারলাম আজকে সোমবার, তো সোমবারেই আমি জন্মগ্রহণ করেছিলাম, আবার সোমবারের দিনেই আমার বিয়ে হয়েছিল। তো আজকে সোমবার 27 তারিখ, সব দিনক্ষণ আজকে মিলে গেছে একেবারে। পুজো টুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে, আর দিদি তো চলে এসেছে। এখন ওরা সবাই মিলে আমার বার্থডে স্পেশাল লাঞ্চ গোছাচ্ছে, কারণ সকাল থেকে কোনো বাড়ি আমি কিচ্ছু করি না। ওদের বার্থডেতে যেমনভাবে স্পেশাল করে আমি সব কিছু অ্যারেঞ্জ করি, আর আমার এই দিনটাতে ওরা সবাই করে। আর যেহেতু আমার আজকে অ্যানিভার্সারিও, বিকালের প্রোগ্রামটা আমি সেট করি, কিন্তু দুপুরবেলার লাঞ্চের ব্যাপারটা মানে আমার বার্থডে স্পেশালি হয়, সেইটা ওরা পুরোটা করে। তো চলো দেখাই ওরা কি করছে। শুভ্রর অফিস থেকে হঠাৎই আর্জেন্ট একটা কল চলে এসছে, তাই ও আস্তে আস্তে সব বলে দিচ্ছে, আর দিদি গোছানোর দায়িত্ব নিয়ে নিয়েছে। কারণ যেহেতু শুভ্রই রান্না করেছিল, কোথায় কি দিতে হবে, কি কি রান্না হয়েছে সব ওই দেখিয়ে দিল। যাই হোক, গুছিয়ে সাজিয়ে গুছিয়ে আমাকে বসিয়ে দিয়েছে। আর এই যে প্রথমেই মা আমাকে পায়েস খাইয়ে আশীর্বাদ করলো, আর এই যে 2 বার প্রণাম করছি বলে সবাই হাসছে, একটা জন্মদিনের জন্য আর একটা অ্যানিভার্সারির জন্য। তারপরে এই যে সনক চলে এসছে আমাকে পায়েস খাওয়াতে। ও যেহেতু দেখে ছোটোর থেকেই যে 3 বার করে পায়েস খাওয়াতে হয়, সেই 3 বার করেই আমাকে পায়েস খাওয়াবে। যাই হোক, খাওয়ার পরে ওকেও একটু খাইয়ে দিলাম, বললাম টেস্ট কর কেমন। বলল ভীষণ ভালো হয়েছে। সব কিছুই শুভ্র করেছিল, শুধু পায়েসটা আমি নিজেই করেছিলাম, কারণ পায়েসটা শুভ্র ঠিক পারেই না, ওইটা আমাকে করতেই হয়। আজ মনে হচ্ছে সবাই এই আমার বানানো পায়েস খাইয়েই আমার পেটটা ভরিয়ে দেবে, কারণ সবাই 3 বার করে পায়েস খাওয়াচ্ছে। বাটি প্রায় ফাঁকা হতে চললো, আর এদিকে এত কিছু টেস্টি টেস্টি খাওয়ার আমার চোখের সামনে ওয়েট করছে। সবার শেষে শুভ্রর আশীর্বাদ পর্ব দিয়ে আমার বার্থডের আশীর্বাদ পর্ব শেষ হলো। যাই হোক, পায়েস খাইয়ে প্রণাম নিয়ে আমি তো গিফট চাইতে লেগে গেছি, কারণ আমি তো জানি ও একটা আমার জন্য গিফট কিনেছে, কিন্তু সেটা বলছে এখন দেবে না, বিকেলবেলা দেবে। আর এই যে দিদি কখন এসে এই এনভেলপ দুটো বানিয়ে আর আমাকে এখন একটা দেবে, এটা হচ্ছে জন্মদিনের জন্য হ্যাপি বার্থডে লিখে দিয়েছে, তো এটা দিয়ে একটা ড্রেস কিনতে বললো, সেটাই করব। আর একটা যেটা দেখছো ওটা বিকালবেলায় দেবে বলছে অ্যানিভার্সারির জন্য। এবার তাড়াহুড়ো করে আর কোনো গিফটই কেনা হয়নি। যাই হোক, এবার আমি বলছি সবাইকে খেয়ে নিতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। ওদিকে মা আর ছেলে ওই পাশে খেতে বসে পড়েছে, তাই আমরা বলছিলাম এই টেবিলে আমরা 3 জনা একসাথে এবার বসে পড়ি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর প্রত্যেকটা রান্না ভীষণ টেস্টি হয়েছিল। বিকেলবেলায় অ্যানিভার্সারির পর্ব শুরু হয়ে গেছে, একদম সাজুগুজু করে নিয়েছি। আমাকে কেমন লাগছে অবশ্য জানিও কিন্তু। আর এই যে শুভ্র বেরিয়ে কখন কেক, ক্যান্ডেল সব কিছু নিয়ে চলে এসছে, এখন সেটারই প্রিপারেশন হচ্ছে। এটা হচ্ছে বার্থডের জন্য, তাই বলছে প্রথমে বার্থডের জন্য কেকটা কাটা হবে, তারপরে অ্যানিভার্সারির কেক কাটা হবে। Through the highways till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go.
turns to sun rays, and on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. কেক টেক কাটিং করে ফটো তুলতে তুলতে হয়ে গেছিলো অনেকটা লেট। এখন এসছি আমাদের এখানকার গণেশ মন্দিরে। আমাদের সব থেকে পুরনো গণেশ মন্দির হচ্ছে এটা, তাই নামই পুরাতন গণেশ টেম্পল। জানি না বাপ্পার দর্শন পাবো কিনা, কারণ অনেকটা লেট হয়ে গেছে। যে বলা সেই কাজ, রাত 9টা বেজে গেছে, গণেশ মন্দির বন্ধ করে দিয়েছে, কিন্তু বাইরে থেকেই তুমি বাপ্পার দর্শন করতে পারবে। যাই হোক, এখানে বাপ্পার দর্শন করে তারপরে একটু বসে তারপরে বাড়ি যাব। আর এই যে দেখতে পাচ্ছ, বাইরে থেকেই বাপ্পার দর্শন করা যায়। আর এই যে চারিপাশটা, ওটাই ঘুরে দেখাচ্ছিলাম, এতটা তো ফাঁকা থাকে না। এই যে কুকুরগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে কিন্তু কেউ কিচ্ছু বলে না, ওরা এখানেই থাকে, এখানেই রাত্রিবেলাটাই শোয়। আর পাশেও বোধহয় কোনো মেলা টেলা বসেছে। खत्म। এবারে 27 তারিখটা তো আমাদের এইভাবেই কাটলো। গেলবারের কথা প্রচণ্ড মনে করছিল, সবাইকে ভীষণ ভীষণ মিস করেছি। দেখা যাক নেক্সট ইয়ারে আবার সবাইকে ডাকবো, সবাই একসাথে হই হুল্লোড় করবো। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নতুন আবার একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।